আসসালামু আলাইকুম। তো বাংলাদেশ কৃষি ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং আমরা কিভাবে রেজিস্ট্রেশন কমপ্লিট করব, তো ওটার ভিডিও আপনাদের কাছে আজ শেয়ার করলাম। তো আপনাদের বাংলাদেশ কৃষি ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিংটা রেজিস্ট্রেশন করতে হলে আপনাকে যা যা করতে হবে, যেমন বাংলাদেশ কৃষি ব্যাংক লিখে সার্চ দেওয়ার পর আপনার গুগলে সার্চ দেওয়ার পরে আমাদের কাছে এরকম একটা পেজ আসবে। যেমন এরকম একটা পেজ আসবে বাংলাদেশ কৃষি ব্যাংক লিখে সার্চ দেওয়ার পরে। দেন আমরা এখানে ইন্টারনেট ব্যাংকিংয়ে ক্লিক করব। দেখুন ইন্টারনেট ব্যাংকিং, এটাতে ক্লিক করব। ইন্টারনেট ব্যাংকিংয়ে ক্লিক করার পরে সেম আমাদের এরকম একটা পেজ ওপেন হবে। দেন আমরা সেলফ রেজিস্ট্রেশন এটাতে ক্লিক করব। সেলফ রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। দেন আমরা এগ্রিতে ক্লিক করব। দেন এখানে আমাদের যে কৃষি ব্যাংকে যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে ওটাতে আমরা অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেব। আমাদের কৃষি ব্যাংকে যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে ওটা দিয়ে দেব। দেন আমরা আমাদের কৃষি ব্যাংকে ইন্টারনেট ব্যাংকিং চালু করার জন্য যে ইমেল আইডিটা আমরা ব্যাংকে জমা দিয়ে এসেছিলাম ওই ইমেল আইডিটা আমাদের দিতে হবে। তো আপনাদের সবারই যখন আপনার ইন্টারনেট ব্যাংকিং কৃষি ব্যাংকে ইন্টারনেট ব্যাংকিং রেজিস্ট্রেশন করতে আসবেন, প্রথমে আপনাকে বাংলাদেশ কৃষি ব্যাংকে আপনার ইমেল আইডি দিয়ে আপনাকে এটার রেজিস্ট্রেশন ইমেল আইডি দিয়ে আসতে হবে আর কি, রেজিস্ট্রেশন করার জন্য। তো আমাদের যে ইমেল আইডিটা আমরা দিয়ে এসেছি ওই ইমেল আইডিটা আমরা এখানে দেব। দেন আমাদের ওই মোবাইল নাম্বারটা দেব, যে মোবাইল নাম্বারটা আমরা ব্যাংকে দিয়ে এসেছি। অবশ্যই প্রথমে আপনাকে ইমেল আইডিটা দিতে হবে, মানে ব্যাংকে আপনাকে ইমেল আইডিটা দিতে হবে যে আমি ইন্টারনেট ব্যাংকিং ইউজ করব, আমার ইমেল আইডিটা আমি দিতে হবে ব্যাংকে। আমার ইমেলটা যেরকম সেম সেম আমি ইমেল দিয়ে দেব। আমি এটা আপনাদের দেখানোর জন্য আর কি, এটা দেখানোর জন্য আর কি দিলাম এরকম। আপনার ইমেলটা আপনি দিবেন, দেন আমার মোবাইল নাম্বারটা দিব, দেন ক্যাপচাটা আপনারা নিচে দিবেন। ক্যাপচাটা দিয়ে আপনাদের যেটা করতে হবে সাবমিট করতে হবে। সাবমিট করার পরে ক্যাপচাটা দিয়ে আমরা সাবমিট করে দিলাম। দেন দেখেন এখানে লেখা আছে সাকসেসফুল রিকোয়েস্ট ফর ওপেনিং ইন্টারনেট ব্যাংকিং অ্যাকাউন্ট, প্লিজ ভেরিফাই দ্য ইমেল। মানে আপনার ইমেলে যে একটা ওরা ভেরিফাই করার জন্য, মানে বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে ভেরিফাই করার জন্য আপনার ইমেল করা হয়েছে। তো আমরা ইমেলে চলে যেতে হবে। আমাদের ইমেলে দেখুন অলরেডি আমাদের মেল করা হয়ে গেছে। দেন ইমেলে দেখুন ভেরিফাই করার জন্য এখানে ক্লিক করুন লেখা, দেখুন ক্লিক হেয়ার, এটাতে আপনারা ক্লিক করবেন। দেখুন লেখা আছে ক্লিক হেয়ার। দেন আমরা ক্লিক হেয়ারে ক্লিক করব। দেন আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে, মানে আপনার নেম, মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার অলরেডি দেওয়া আছে, বাস আপনার নেমটা এখানে বসাবেন, অ্যাকাউন্ট নাম্বারও দেওয়া, বাস নেম দিয়ে বসানো। সাবমিট করার পরে আপনার দেখুন এখানে লেখা আসবে ইউর রেজিস্ট্রেশন প্রসেস সাকসেসফুল, বা তারপর আমরা এটাকে লগ ইন করতে পারবো। সাকসেসফুল অলরেডি হয়ে গেছে নেম, মোবাইল নাম্বার, ইমেল দেওয়ার পরেও। তো আমি প্রাইভেসির কারণে এগুলো আর কি দিতেছি না। তো আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, ওই ওটিপিটা এখানে দিবেন, লাস্টে ওটিপিটা দিতে হবে, ঠিক আছে? ওই প্রাইভেসির কারণে আমি এগুলো আপনাদের দিতেছি না। এগুলো ফিল আপ হওয়ার পরে আপনারা এখানে সাবমিট দিবেন। দেন ঠিক আছে, এটাতে ক্লিক করবেন। দেখুন এখানে লেখা আসছে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে অলরেডি। এখন আমাকে যা করতে হবে, আমরা লগ ইন করতে হবে। তো এখান থেকে আমি ইমেল থেকে বের হয়ে গেলাম, আমার ভেরিফাই হয়ে গেছে অলরেডি আইডি। আমার অ্যাকাউন্টটা এখন অলরেডি ভেরিফাইড।
আমাকে মেল করে দেখুন, এখানে আমাকে অলরেডি আর একবার মেল করা হয়েছে, কংগ্রেচুলেশন রেজিস্ট্রেশন ইজ বাংলাদেশ সাকসেসফুল, বাংলাদেশ কৃষি ব্যাংক। তো আমরা এখন এটাকে লগ ইন করবো। দেখুন আমরা আগের পেজে ফিরে যাওয়ার পর সেম আমরা যখন ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে ক্লিক করার পর আমাদের এরকম একটা পেজ ওপেন হয়েছিল। তো আপনারা বাংলাদেশ কৃষি ব্যাংক লিখে সার্চ দেবেন গুগলে, দেন ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে সার্চ দেবেন, দেন এরকম পেজ ওপেন হবে। দেন আপনারা যে ইমেল আইডিটা দিয়েছেন এবং পাসওয়ার্ড দিয়েছেন ওগুলো আপনারা দিয়ে লগ ইন করবেন। যে ভেরিফাই করার সময় আপনার নাম ইমেল এগুলো দিয়েছিলেন অবশ্যই। তো নাম এগুলো দেওয়ার পর আপনাকে যে ইমেল করা হয়েছে, আপনার পাসওয়ার্ড আপনাকে ইমেল করা হয়েছে, বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে আপনার পাসওয়ার্ড দেওয়া হয়েছিল, ইমেল করে দেওয়া হয় সবাইকে, আপনারও ইমেল করে দেওয়া হবে রেজিস্ট্রেশন করার সময়। দেন লগ ইন করবেন। সার্ভার সমস্যার কারণে হয়তো এরকম হচ্ছে, বাট আপনারা যখন লগ ইন করবেন, লগ ইন করার পরে পাসওয়ার্ড দেন আপনার ইউজার নেম দিয়ে আপনারা লগ ইন করবেন। ইনভ্যালিড পাসওয়ার্ড বলতেছে, আবার দেখেন আমি চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবো। দেন আমাকে বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে যে পাসওয়ার্ড দেওয়া হয়েছে ওটাকে আমি চেঞ্জ করব। চেঞ্জ করার পর আমার ওই পাসওয়ার্ড দিতে হবে। দেন নিউ পাসওয়ার্ড, আমরা নিউ পাসওয়ার্ডে দেব। আমার ওল্ড যে মানে বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে ইমেল আমাকে যে পাসওয়ার্ড দেওয়া হয়েছে ওল্ড পাসওয়ার্ডের জায়গায় আমরা ওই পাসওয়ার্ড ব্যবহার করবো। অ্যান্ড দেন নিউ পাসওয়ার্ড আপনার ইচ্ছা মতো দিয়ে সাবমিট করবেন। ওকে, দেন সাবমিট করার পরে পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি, দেন আমরা আবার দেন লগ ইন করবো। দেখুন এখন আমাদের অলরেডি লগ ইন হয়ে গিয়েছে। আমাদের এখন বাংলাদেশ কৃষি ব্যাংকের যে পেজটা এখন অলরেডি লগ ইন হয়ে গিয়েছে। তো আপনারা বাংলাদেশ কৃষি ব্যাংকে লগ ইন করার পর আপনার বিকাশে টাকা ট্রান্সফার করতে পারবেন, এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন। ঠিক আছে, এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।